গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো সৌমাবোস ক্রিয়েশন। 19শে ডিসেম্বর মানে শুক্রবারের সারাদিনের কাজের ভিডিও তোমরা দেখছো। সকাল 10টা থেকে কাজে লেগেছিলাম আর কাজের হাল এরকম একটা জায়গায় ছিল। এটা আমার ব্রহ্মাস্ত্র। ঘুম থেকে উঠে উঠে দাঁত ব্রাশ করার আগে আমি একবার এই 3টে মুখকে কিন্তু শুকিয়ে নিয়েছিলাম, কারণ এরপর আমি পরপর কাজের জোগাড়গুলো পাবো। আর আজকে আমার সারাদিনের টার্গেট ছিল যে গোটা অন্নপূর্ণার মধ্যে দেবী পার্বতী এবং কুবের এই দুটো ফিগার পুরো কমপ্লিট করে নেওয়া। আর কালকের জন্য মানে শনিবারের জন্য মহাদেব এবং তার ব্যাকগ্রাউন্ড যে পেন্টিং করব সেইটা রাখা। তাহলে ধরো আরামসে প্রেশার থাকবে না, আমার রবিবার ডেলিভারিও দেওয়া যাবে। সুরজিৎদার অন্নপূর্ণা, তার সাথে এই সরস্বতীটা আমি এগিয়ে নিচ্ছিলাম, কারণ এই সরস্বতীটাও কিন্তু বুধবার ডেলিভারি আছে। আঙুলগুলো লাগিয়ে রেখেছিলাম, তোমরা কালকে অলরেডি দেখেই নিলে। তো এটাও মোটামুটি একটু সেকে শক্ত করে নিলাম, শুকিয়ে নিলাম, কারণ চেটোই ফেটোই মাটি দিলে একবারে যখন আমি আজকে খড়ি করব অন্নপূর্ণাতে, তখন কিন্তু এই সরস্বতীটাও আরামসে একটু খড়ি করা হয়ে যাবে। তো এই তাহলে আমি কাজ শুরু করলাম। আর এটা দাঁত ব্রাশ করতে যাওয়ার আগে জাস্ট করে নিয়েছি। প্রচুর কাজ, তোমরা দেখে বুঝতেই পারছো। দাঁত ব্রাশ করে আসার পর মা ম্যাগি করে দিল ঝটপট, আর ম্যাগি খেতে আমি কিন্তু কাজে লাগলাম। খড়ি ভিজতে দিয়ে দিয়েছি। কারখানা থেকে ফোন করলো, পিকচারের চোখ আর মাত্র কয়েকটাই বাকি ছিল। তো আমি বললাম যে আমি দুপুরে গিয়ে এঁকে দেবো। আর ওখানে গিয়ে দেখলাম মনা কাকা দুর্গা ঠাকুরের চালিগুলো সাজিয়ে নিচ্ছে। সমস্ত চোখই আঁকা হয়ে গেছে মোটামুটি। একজোড়া কালী আর শিব এবং অসুর দুখানা বাকি ছিল। শক্তি কাকা চলে এসছে বাড়ি থেকে, আর এদিকে অভয় কাকা তো পরপর পুতুলগুলো বেঁধে রাখছে। 10টা 55 মোটামুটি কাজে হাত দিলাম। আমি সরস্বতী ঠাকুরটার পুরো চেটোই ফেটোই মাটি দিয়ে জল ব্রাশ করে পুরো পরিষ্কার করে দিলাম, যাতে একবারে আমি খড়ি ফেলতে পারি। মোটামুটি আমার কাজের প্রেশার খুব ভালো মতো শুরু হয়ে গেছে। এখন সরস্বতী পুজো অবধি কোন দিক দিয়ে কীভাবে দিন কাটবে আমি নিজেও বুঝতে পারছি না। কিছু কিছু কাজের অর্ডার নেওয়া হয়েছে, যেমন একটা ফাইবারের কৃষ্ণ রয়েছে, বোম্বের একটা দুর্গা ঠাকুর মানে মিনিয়েচার যে দুর্গাটা দেখছো, এই কাজগুলো আমি চাইলেও ধরতে পারছি না, কারণ এই কাজগুলো অত্যন্ত সময় সাপেক্ষ, একদমই মিনিয়েচার। আর ওগুলো কিন্তু তাও সাজিয়ে রাখার জন্য। আর সরস্বতী প্রতিমা তো একদম পুজোতে লাগবে, তোমরা বুঝতেই পারছো। তো এই জন্য কিন্তু এই প্রতিমাগুলো দিতে হবে। ঠাকুরটা উল্টো দিকে ঘুরিয়ে নিলাম, আর উল্টো দিক পুরো খ্যাদ্রা ব্যাদ্রা হয়েছিল, যে জিনিস আমার একদম পছন্দ নয়। মানুষ সামনে দেখবে বলে তার সামনেটুকুই পরিষ্কার করে ফিনিশ করে রাখবো, আর পেছন দিক খ্যাদ্রা ব্যাদ্রা হয়ে থাকবে। আমার খুব অদ্ভুত লাগে বিষয়গুলো, আর মনে হয় যে ফাঁকি পড়ছে কাজে। তো সেই জন্য পেছন দিকেও আমি মোটামুটি মাটি ফাটি দিয়ে একদম একটু যাতে দেখতে পরিষ্কার লাগে, অত আমি গঠন ফিটন কিছুই করিনি। শুধুমাত্র এই খ্যাদ্রা ফ্যাদ্রা বিষয়গুলো কিন্তু কাটিয়ে নেওয়ার জন্য যেটুকু দরকার জল ব্রাশ করে মাটি দেওয়ার, সেটুকু কিন্তু আমি করেছি। দেখো মোটামুটি এমনি করে প্লেন করে মাটিটা সিম্পল করে রেখে দিয়ে শিব এবং কুবের আমি ছেড়ে দিলাম, যেটুকু পেছন মোটামুটি দেখা যাবে সাইড থেকে। দুপুর 12টা 7 আরেকবার চা খেতে কারখানায় গেছিলাম। প্রচুর যেহেতু চা খাই, মনে হয় চালির ঠিকরে ফিকরে লাগিয়ে কিন্তু আলাদাই লাগছে। দুর্গাগুলো মানে শেষ হলে যা লাগে তোমরা হয়তো দেখেছো, দুর্গারও ভিডিও আমি অলরেডি দেবো। প্রত্যেক দিনের কাজের ভিডিও প্রত্যেক দিন আপলোড করার চেষ্টা করছি। এটা যেমন ঘুম থেকে উঠেই আমি ভয়েস কভার দিচ্ছি, এবং আজকে তোমরা এই ভিডিওটা দেখছো। তো অরূপজ্যোতি ভাইয়ের দুর্গা ঠাকুরের এটা মানে পিকচারটা হচ্ছিল, প্রায় শেষের দিকেই কাজ। আর এখানে জগা কাকা এই আর্মির যে মডেলটা তোমরা অফ সিজনে করা ছিল দেখলে, সেই মডেলটা কিন্তু কাস্টিং করেছে। কাস্টিং করে ভেতরে রড ফট সিক ফিক ভরে মজবুত করছে। অভয় কাকা এখানে অন্য একটা সরস্বতী বাজছে। আবার বাড়ি চলে এলাম মোটামুটি দুপুর 1টা 3, আর আমার মোটামুটি রং ফেলার পালা। সকাল থেকে রং ফেলবো করতে করতে কোন দিক দিয়ে টাইম চলে যায় আমার এই খুঁতখুঁতি স্বভাবের জন্য, এটা পরিষ্কার করছি ওটা পরিষ্কার করছি। তো যাই হোক, আলটিমেটলি রং ফেললাম। আর রং ফেললাম আগে আমি কাপড়ে, কারণ কাপড় আঁকাটা আমার কাছে সব থেকে বড়ো কাজ। সমীরদা একটু ব্যস্ত আছে, সেই জন্য সমীরদাকে আমি আর বলতে পারলাম না এই কাপড়টা আঁকার কথা। কাপড়টা আমাকে নিজেকেই আঁকতে হয়েছে, তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আর খড়িটাও আমার খুব পাতলা হয়ে গেছিলো, কী আর করবো। খড়ি মোটামুটি 2-3 কোট করে করার পর গোটা মানে কাপড় জমিন করতে হয়েছে সাদা হয়ে। আর ইনস্ট্যান্ট রং করেছি, ইনস্ট্যান্ট মানে সেকেছি যাকে বলে।
এটা তো আমার ব্রহ্মাস্ত্র, এই ডায়ারটা তোমরা বুঝতেই পারছো। কাজে বসলে মানে শোকানো অবধি আমার ধৈর্য ধরে না, তো ড্রায়ার দিয়ে আমি সেঁকে নিই এবং কাজ চালাই আর কি। একটা ছোট্ট ঠাকুর দাম শুনে তোমরা হয়তো অনেকেই কমেন্ট করো, বাপরে এত দাম। কিন্তু মানে ঠাকুরটার পেছনে যে পরিমাণ পরিশ্রম লাগে সেটা যে করে সেই জানে। মানে আমি করি, আমি কিভাবে কি করি আমিই জানি। তো আজকে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কন্টিনিউ আমি কিন্তু সকাল থেকে কাজটাই লেগে আছি। আর কটা অবধি কাজ করছি কী বৃত্তান্ত সেটাও তোমাদের সামনে। আমি যদি প্রত্যেক দিনের এরকম ভিডিও দিই, তোমরা আমার রুটিন দেখলে হয়তো অবাক হয়ে যাবে। তো যেহেতু আমি কাপড়ের কালারটা আগে করব, আর কাপড়ে যেহেতু মেশিনে সেট দেব, মানে পেন্সিল গান দিয়ে সেট দেওয়ার মানে ব্যাপারটা রয়েছে, সেই জন্য আমি কিন্তু দুটো প্রতিমারই কাপড় রং করে নিলাম সাদা রং। আর দুটো প্রতিমার কাপড়ই কিন্তু সাদা রঙেরই হবে, তো সেই জন্যই আমি একবারে কাপড়টা রং করলাম। স্কিনে দেওয়া যে দেখলে এই রঙের শিশিটা, ওটা তোমরা স্ক্রিনশট নিয়ে দোকানে দেখাতে পারো। এই পাল কালারটা আমি ইউজ করেছি। পাল কালারটা একটু জলের সাথে মিশিয়ে ইউজ করেছি যাতে গ্লেজটা একটু কমে, কারণ অত্যন্ত গ্লেজি এই পাল কালারগুলো। আর এতটাও গ্লেজ আমার যে কোনো কাজে পছন্দ হয় না, মানে খুব চোখে চলে আসে তাই মনে হয়। তো একটু ম্যাট করার জন্য আমি একটু বেশি পরিমাণে জল মিশিয়ে রঙটাকে পাতলা করে লাগিয়েছি যাতে একটু গ্লেজটা কমে যায়। তো যেমন চেয়েছি তেমনই হয়েছে আলটিমেটলি। কাপড়ের রং জমিন করে নেওয়ার পর আমি একদম স্কিন টোন চাপিয়ে নিয়েছি, কারণ একবারে যখন পেন্সিল গানে সেট দেবো স্কিন টোনটাও মোটামুটি সেট দিয়ে রেডি হয়ে যাবে। প্রত্যেকদিন সকালে উঠে এখন ভিডিও এডিট করা আমার একটা অন্যতম কাজ। ভিডিও এডিট করে তোমাদেরকে পোস্ট করব, তবে কি আমি আবার আজকের থেকে নতুন কাজে হাত দেবো। তো আজ সারাদিন মানে তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন কিন্তু আমি শিফটটা কমপ্লিট করতে ব্যস্ত আছি হয়তো। এই ভিডিও তোমরা কালকে দেখতে পাবে, মানে কালকে তোমরা কমপ্লিট লুকই দেখতে পারবে গোটা অন্নপূর্ণা প্রতিমার। আর এর ব্যাকগ্রাউন্ড আঁকাটা খুব চাপের, আমি জানি না ব্যাকগ্রাউন্ডটা কী করে সেট করব, কারণ ব্যাকগ্রাউন্ড পেছন থেকে অনেকগুলো খোঁচা বেরিয়ে আছে। তো এই হচ্ছে পেন্সিল গান, আর পেন্সিল গান দিয়ে আমি অ্যাজ ইউজুয়াল সেট দিয়ে নিয়েছি। হালকা অরেঞ্জ কালার ইউজ করেছি এখানে সেট দেওয়ার জন্য। পেন্সিল গানের সেট আপ যাদের তোমাদের কাছে নাই তারা গুঁড়ো রং ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার পেন্সিল গানে ধরো একবারে হয়ে যায়, বারবার মানে তুলি দিয়ে রং তোলা সেট দেওয়া এগুলো করতে হয় না, সেই জন্য এটা খুব সুবিধা আমার জন্য। তারপর দুপুরে আমি পিকচারের চোখ আঁকতে গেছিলাম, তার সাথে রাজা আমার সরস্বতী দোমাটি করছিল, ফোন চার্জে দিয়ে গেছিলাম, কারখানায় গেছিলাম, কারখানায় কাজ করেছি পিকচারের চোখ আঁকার কাজটা। তো সেই জন্য আর ওই ভিডিওটুকু নেই। 7টা 3 থেকে আবার কাজে বসেছি। কাপড় আঁকার পালা, কাপড়ে পাট টেনে নিয়েছি, গয়নাও বোধহয় পরিয়ে নিয়েছি, তোমরা দেখলে। তোমরা অনেকেই বলো দাদা কাপড় আঁকার ভিডিও দাও, কাপড় আঁকার ভিডিও দাও। কাপড় আঁকার কলকা আঁকার ভিডিও আর কি দেবো, এই দেখো মোটামুটি কীভাবে আঁকি তার এক ঝলক তোমাদের সামনে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 12 মিনিট 14 সেকেন্ড। আমি ভিডিওটা চালিয়ে এখন ভয়েস কভার দিচ্ছি, আর আমার মনে হচ্ছে আমি কখন শিব ঠাকুরটা করতে লাগবো আর কি। জটা, বাকছালের পেছন, শিবের পা একটু মাটি দিয়ে মোটা করতে হবে, প্রচুর কাজ বাকি। গয়না পরিয়ে সাজিয়ে নেওয়ার পর, কাপড় এঁকে নেওয়ার পর খানিকটা এরকম লুক আসছিল। মোটামুটি কাপড়ের ভেতরটা এঁকে নিয়েছি, আর তারপর কিন্তু মেন পাড়ের অংশটুকু। বেঁকিয়ে বেঁকিয়ে কলকার মতো এঁকে মোটামুটি তার ভেতরটা ভরাট করে নিলেই কিন্তু ইজিলি তোমাদের পা আঁকার কাজ হয়ে যায়। যেরকম আমি করেছি, এটা খুব ইজি একটা ফর্ম, প্র্যাকটিস করলে তোমাদের কাছেও খুব ইজি লাগবে।
আর খুব সরু কাজ, 00 তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একটা একটু 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 করে করেছি। আর আমার কাপড় আঁকার হাত সব থেকে স্লো, সেই জন্য আমি খুব এড়িয়েই যাই এই কাজটা। কাজ চালানোর জন্য তো আমি আছি, কিন্তু কাপড় আঁকার ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে সমীরদাকে নিয়ে নিই। সমীরদা বা গঙ্গাদা, ওদের হাতে খুব স্পিড, আর ওরা ওই জন্য ঝটাফট করে দিতে পারে। আর আমার প্রচুর টাইম লাগে, তোমরা টাইম দেখলে তোমরা হয়তো বুঝতেই পারছো, মোটামুটি 2.5-3 ঘন্টা লেগে গেছে এইটুকু আমার কাপড় আঁকতে। এই কাপড় আঁকার এইরকম এই স্লো ভিডিও যদি তোমাদের দিই, তোমরা আর দেখবেই না, সেই ভিডিও স্কিপ করে যাবে। তো যাই হোক, এমনি করে কিন্তু আমি মোটামুটি এঁকে নিয়েছিলাম। যত সূক্ষ্ম কাজ তোমরা করতে পারবে ছোট কাজে, তত কিন্তু ভালো লাগবে। মানে একটা ধরো ঠাকুর খুব ছোট আর মোটা তুলি দিয়ে ওরকম নকশা এঁকে দিলে সেই জিনিস কিন্তু মোটেই শোভনীয় নয়। 10টা 19 আমার মোটামুটি সমস্ত কাপড় আঁকার কাজটা কমপ্লিট। চোখ আঁকার পালা। আর 10টা 19 বেজে গেল, আমি কিন্তু এখনও কুবের শেষ করব। তারপর ডিনার ফিনার করেছি, একটু এদিক ওদিক গেছিলাম, কারখানা গেছিলাম, চোখ এঁকে নিয়েছি, মুকুটটা পরিয়ে নিয়েছি, আর তার এরকম লুক। আর এবার কিন্তু কুবেরটার পালা। 12টা 45 কুবের মোটামুটি পরিষ্কার করে একদম খড়ি চাপিয়ে দিয়েছি। আর ইনস্ট্যান্ট খড়ি চাপিয়ে, ধরো বুঝতেই পারছো যা বললাম, 2-3 কোট করে খড়ি করে নেওয়ার পর শুকিয়েছি আর কাজ করেছি। আর এখানেও আমি পাল কালারগুলো ইউজ করেছি, অবশ্যই কোটোর পালগুলোই। 3টে 42, 20 তারিখ পড়ে গেছে। তো আমার কুবের কিন্তু কমপ্লিট, আর সাথে পার্বতীর চুল লাগানো বোধহয় কমপ্লিট। হ্যাঁ, তো মোটামুটি সমস্ত সাজানো কমপ্লিট। এই 2টো ফিগার শেষ করা আজকে আমার টার্গেট ছিল। আমার টার্গেট পূর্ণ করতে মোটামুটি ভোর 4টে বেজে গেছে। তার সাথে এক্সট্রা প্রচুর কাজ হয়েছে, সরস্বতী হয়েছে, কারখানার পিকচারের চোখ আঁকা হয়েছে। তো এবার তো প্রচণ্ড ক্লান্ত, ঘুমাতে হবে। চলো, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে কাল।